এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আদ্রাতে। পুরুলিয়ার সব থেকে বড় রেল জংশন হলো আদ্রা। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পিছনেই হাওড়া আদ্রা রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস যাচ্ছে, এবং এই জায়গাতে সব থেকে বড় সমস্যা সেটাই হলো একটি রেল গেট, অর্থাৎ লেভেল ক্রসিং। আদ্রার উপর দিয়ে যে লেভেল ক্রসিংটি রয়েছে, সেই লেভেল ক্রসিং এ বলতে গেলে 5 মিনিটও তাকে ফাঁকা পাওয়া যায় না। সব সময়তেই কোনো না কোনো ট্রেন যাচ্ছে, কারণ আদ্রা একটি বিরাট বড় রেল জংশন, 3 দিকে এখান থেকে ট্রেন যাচ্ছে, এবং দীর্ঘ দিন ধরে এখানকার মানুষ এবং যারা আদ্রার উপর দিয়ে যাতায়াত করেন তারা বারবার একটাই দাবি তুলে আসছিলেন যে এখানে অন্তত একটি রোড ওভারব্রিজ হোক। এই মুহূর্তে আমরা গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে নিউজ অরবিট 24/7 চ্যানেল আপনাদেরকে দেখাবে যে এক্স্যাক্টলি আদ্রাতে যে রোড ওভারব্রিজটি হচ্ছে তার অবস্থা কি, তার কতটা কমপ্লিশন হয়েছে। এই বিষয়ে আমরা আদ্রার যে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীশ কুমার, তার বক্তব্য আপনাদেরকে শোনাবো। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক যে লাইনটি রয়েছে আদ্রার, তার ওপরের কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে রেল লাইনের ওপরের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। অন্যদিক থেকে কাশীপুরের দিক থেকে যে লাইনটি, যে রোডটি আসছে, কাশীপুরের দিক থেকে আমরা ঠিক দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা যে দিকটা দেখাচ্ছি সেটা হচ্ছে কাশীপুরের দিক। সেই কাশীপুরের দিক থেকে রোড ওভারব্রিজ তার কাজ কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে, এবং যে যে রাস্তাটি রয়েছে তার উপরে লোহার যে গার্ডার সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি কংক্রিট, সেই কংক্রিটের গার্ডার করার পর প্রায় 40 মিটারের মতো যে জায়গা, সেখানে এখনো পর্যন্ত কোনো গার্ডার বসেনি। কাজেই এইখানের যে গার্ডার এবং তারপরে যে অংশটি রয়েছে সেখানকার গার্ডারটি যদি সম্পূর্ণ হয়ে যায় তখনই এই রোড ওভারব্রিজ সম্পূর্ণ হয়ে যাবে। কতদিন অপেক্ষা করতে হবে, প্রশ্নটা হচ্ছে এখানে যারা রয়েছেন তাদের কাছে আমরা একটু চলে যাব যে তারা কি চাইছেন, তারা কি বলছেন। আচ্ছা, আপনি একটু বলুন যে আপনাদের এখানে কতটা দরকার আছে রোড ওভারব্রিজটা? খুব বেশি দরকার আছে, মানে এইটা না হলে আমাদের মানে এত অসুবিধা যে পেশেন্ট মারা যায়, গাড়ির উপরে পেশেন্ট মারা যায়, গেট বন্ধ হয়ে গেছে, পেশেন্ট যাওয়া যাচ্ছে না, শেষে মারা যায় পেশেন্ট। এরকম অবস্থা আদ্রার। আপনার নাম? আব্দুল করিম। আচ্ছা, আপনি কি এই লাইনে যাতায়াত করেন? হ্যাঁ, যাতায়াত করি, আমরা মানে দীর্ঘদিনই করছি। আচ্ছা, তাতে ওভারব্রিজ হচ্ছে, খুবই ভালো হচ্ছে। এটা হওয়া দরকার ছিল, আর দীর্ঘদিন ধরে হয় নাই, যখন হচ্ছে খুব ভালো হচ্ছে। যে না হোক, দরকার এটা। আচ্ছা, তো এটা কতদিনের মধ্যে চাইছেন? মোটামুটি 2025-এ কমপ্লিট হলে তো ভালো হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম কার্তিক মন্ডল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে যারা আদ্রার মানুষ এবং আদ্রার উপর দিয়ে যাতায়াত করেন তারা বারবার একটা কথাই বলছেন যে ওভারব্রিজটি যত তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় ততই কিন্তু মঙ্গল। কারণ এই যে যাতায়াতের সময় রেল গেট বন্ধ থাকবে এইটা ধরে নিয়েই মানুষজন পার হন, এবং কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট, এমনকি 3 দিক থেকে যদি ট্রেন ঢোকে তবে কখনো কখনো 15 মিনিটও এখানকার মানুষকে অপেক্ষা করতে হয়, যার জন্য আমরা এইমাত্র দেখলাম একজন বললেন যে রোগীদের মৃত্যু পর্যন্ত হবার সম্ভাবনা থাকে। এই পরিস্থিতিতে আমরা আশা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব, ওভারব্রিজের কাজ প্রায় 90% সম্পূর্ণ হয়ে গেছে, মাত্র 10% বাকি আছে, এবং এই 10%-এর কাজ যত তাড়াতাড়ি সম্পূর্ণ হয় ততই এই আদ্রার চিত্র বদলে যাবার সম্ভাবনাটা বাড়বে। একমাত্র নিউজ অরবিট 24/7 চ্যানেল আপনাদেরকে গ্রাউন্ড রিপোর্ট দিচ্ছে আদ্রা রোড ওভারব্রিজের। আপনারা এই চ্যানেলকে দেখতে থাকুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং আরও নতুন নতুন তথ্য, বিশেষ করে পুরুলিয়া জেলা এবং রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিউজ অরবিট 24/7 চ্যানেল আপনাদের কাছে তুলে ধরছে। না না, ছবি তো তোলা হয়ে গেছে, বন্ধ বন্ধ।
ওসব পিকচার হয়ে গেছে, বন্ধ করে দাও। এখন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আদ্রা থেকে কাশীপুর দিকে যাবার যে রাস্তা তার উপরে, এবং ঠিক তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফ্লাইওভার যেটা রয়েছে বা রোড ওভার ব্রিজ, সেটি আদ্রার যে দিকটি রঘুনাথপুর সেই দিক থেকে এসে টুয়ার্ডস কাশীপুরের দিকে যাচ্ছে, এবং আস্তে আস্তে রোড ওভার ব্রিজটি নিচে যে আগের যে রাস্তা তার সঙ্গে মিশে যাচ্ছে। কাজ প্রায় সম্পূর্ণ হবার পথে এখানে রয়েছে দেখা যাচ্ছে, এবং যদি সঠিকভাবে কাজ চলে তবে আশা করা যায় যে 4 থেকে 5 মাসের মধ্যে সম্পূর্ণভাবে এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এখন কাজের গতি লক্ষ্য করা গেছে এবং আমরা দেখতেও পেয়েছি যে সেখানে কাজ চলছে, যদিও রেলের থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি যে ঠিক কতদিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে। তবে আদ্রার মানুষ তাদের একটা বিরাট প্রত্যাশা রয়েছে যে এই যে রোড ওভারব্রিজ, যেটা দীর্ঘদিন ধরে আদ্রা তথা সারা পুরুলিয়া জেলার মানুষেরই দাবি ছিল, সেটি এবার হয়তো অর্থাৎ 2025 সাল, সেই 2025 সালের মধ্যেই এটি ইনঅগারেশন হয়ে যাবে, এটি সাধারণের জন্যে খুলে দেওয়া হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে যেখান থেকে শুরু হচ্ছে বা শেষ হচ্ছে ঠিক সেই জায়গাটি আমরা দেখাচ্ছি। এখান থেকে এটা আদ্রার বেনিয়াশোলের দিকটি, এবং এই জায়গা থেকে যদি টুয়ার্ডস রঘুনাথপুরের দিকে যাওয়ার সময় রোড ওভারব্রিজ শুরু হচ্ছে।